আমি পূজা, আপনাদেরকে স্বাগত জানাই পূজার রান্নাঘরে। আবারও একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো এই রেসিপিটা হচ্ছে সোয়াবিনের অনেক রেসিপি দেখেছেন আপনারা। তো আজকে সোয়াবিন দিয়ে কত সুন্দর আজকে একটা রেসিপি বানাবো। তো সোয়াবিনটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর কিছুটা জল ঝরিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। তো এবার আমার একটা কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসেতে। কড়াইটাকে গরম হতে দেওয়ার পর কিছুটা পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দেব। এটা আমার গরম হয়ে গেছে। আমি এই তেলটাতে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছুটা আদা বাটা। এটাকে ভালোভাবে কাঁচাটা গন্ধ যাওয়ার মতন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি সোয়াবিনটাকে যে গ্রেট করে রেখেছিলাম এর উপরে সোয়াবিনটা দিয়ে দেব। গ্রেট করা সোয়াবিনটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। সিদ্ধ করা আলুটাকে ছিলে নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। কিছুটা গাজর সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, এটা সেই সোয়াবিনের উপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মিষ্টি অনুযায়ী 1 চামচ চিনি দিয়েছি। আপনাদের মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দেবেন। তো ঝাল মিষ্টিটা খুবই টেস্টি লাগবে। আর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। মিনিট এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। খুবই গরম, হালকা ঠান্ডাটা করতে দিয়ে দেব। মিনিট ধরে ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডাটা হওয়ার পর আমি কিছুটা পরিমাণ ময়দা আমি চামচ হিসাবে দিয়ে দেব। 4 চামচ আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ আমি ময়দাটা দিয়ে এটা মাখবো। কিছুটা কর্নফ্লাওয়ার একই চামচ মাপে 4 থেকে 5 চামচ আমি নিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে একটু মেখে নেব। তো ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এটা মাখানোর পর একটা মিশ্রণ তৈরি করেছি। কিছুটা কর্নফ্লাওয়ারের সঙ্গে জল মিক্সড করে আমি এরকম বেটারটা তৈরি করেছি। তো হাতে কিছুটা তেল ব্রাশ করে বা ঘি যদি পারেন ঘি ব্রাশ করে এরকম করে নিয়ে যেরকম পারবেন সেরকম সাইজ দিয়ে দেবেন। আমি এরকম লম্বা শেপ করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এরকম সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে তেলটা আমি গরম করে নেব। লো টেম্পারে আমি তেলটা গরম করব। আমি এটাকে মিশ্রণটায় দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি তেলটাকে গরম করেছি। গরম করার পর দিয়ে দেব। এগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেব। লো টেম্পারে আমি তেলটাকে রেখে ভেজে নিচ্ছি।
হাই হিটে গ্যাসটাকে রেখে দিয়ে আমি ভালোভাবে দুপাশটা ভেজে নিয়েছি। এবার এরকম লালচে হয়ে আসবে, তো বেশি লালচে করব না আমি। এবার আমি নামিয়ে দেব। আরও যে কয়েকটা আছে আমি ভেজে নেব। কয়েকটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আমার সবগুলো রেডি হয়ে গেছে। আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কতটা সুন্দর হয়েছে কম সময়ের মধ্যে কাটলেট বানানো। তো সোয়াবিনের কাটলেটটা কত সুন্দর হয়েছে, একটা আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এত মুচমুচে টাইপের হয়েছে, এরকম দেখুন, খুব নরম সফট, এরকম মুচমুচে টাইপের হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন খুব কম সময়ের মধ্যে। আবারও আমি অন্য ভিডিও নিয়ে আসব, আপনারা সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো একটাই রিকোয়েস্ট রইল, আপনারা সাবস্ক্রাইব করবেন। আবারও আমি অন্য ভিডিও নিয়ে আসবো। এখন আমি ভিডিওটা শেষ করছি।